নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ পাল। আমরা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট এবং আমাদের মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন এই সার্ভিসটি নিতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন বা এই সার্ভিস নেওয়ার আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখা উচিত বা যে সমস্ত ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স আমরা পেয়ে থাকি সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। তার মানে বুঝতেই পারছেন যে যদি আপনি আমাদের এই সার্ভিসটি নিতে চান তো এই ভিডিওর প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে ভাবে শোনা উচিত। প্রথম যে পয়েন্ট আমরা ডিসকাস করবো এটা খুব ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যে হোয়াট কাইন্ড অফ রিটার্ন আই ক্যান এক্সপেক্ট। এখানে বলে রাখি অ্যাজ পার সেবি রেগুলেশন কোনো রকম রিটার্ন প্রমিস করা কিন্তু ইলিগাল। কোনো রেজিস্টার্ড এন্টিটি কিন্তু সেটা করে না। আমাদের যারা ফোন রিসিভ করে বা যারা ইমেলে কথা বলে তাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে কোনোদিন কোনোভাবে যেন কোনো রকম রিটার্ন এক্সপেকটেশন বা অ্যাসিওর্ড রিটার্ন যেন কেউ প্রমিস না করে, কারণ ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট থেকে কোনো রকমের রিটার্ন প্রমিস বা অ্যাসিওর্ড রিটার্ন বলা ইলিগাল। এবং প্রফিট ডিপেন্ড করে যে আপনি কোন সময়টায় ইনভেস্ট করছেন এবং কতদিন আমাদের সাবস্ক্রিপশনে থাকছেন। মানে ধরুন যে দুটো মেম্বার এক বছরের আমাদের সাবস্ক্রিপশন নিল, কিন্তু সেই দুটো মেম্বারেরও রিটার্ন ডিফারেন্ট হতে পারে তাদের ইনভেস্টমেন্ট টাইমিং যদি ডিফারেন্ট হয়। তো এই কারণে আমরা সবসময় বলি আপনি যদি প্রপার রিটার্ন পেতে চান, যদি রিটার্ন অপটিমাইজেশন চান, তাহলে আমাদের এই মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিস মিনিমাম টু মিনিমাম 2 থেকে 3 বছর ফলো করুন। মনে রাখবেন কখনো কখনো মার্কেট ভালো থাকলে আপনি 2-3 মাস বা 6 মাসের মধ্যেও প্রফিট পেতে পারেন, কিন্তু সেটা ব্যতিক্রম। মাইক্রো ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ এই সেগমেন্টে বা যেগুলো মাল্টিব্যাগার পোটেনশিয়াল স্টক সেগুলোর কিন্তু অনেক সময় হয় যে 1 বছরের রিটার্নও 1 সপ্তাহ 2 সপ্তাহে দিয়ে দেয়। এবং কেন আমি এই বলছি 2-3 বছর, যে মনে রাখুন যে যেমন আমি যদি অনেক এক্সাম্পল নিই, যেমন ধরুন সেপ্টেম্বর 2024 থেকে মার্চ 2025, মানে কেউ যদি সেপ্টেম্বর 2024-এ এই মাইক্রো ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্ট করে থাকে, সে যে কোনো অ্যাডভাইসারি ফলো করুক না কেন, মার্চ 2025 মানে 6 মাস পরে তার কিন্তু পোর্টফোলিওতে কোনো রিটার্ন পাবেন না, কারণ সেই সময় ব্রডার মার্কেটই খুব খারাপ ছিল। কোনো মানে স্মল ক্যাপ মিড ক্যাপ স্পেসিফিক মিউচুয়াল ফান্ডও কিন্তু পজিটিভ রিটার্ন দিতে পারেনি এই কারণে। তো ধরুন আপনি এই রকম একটা টাইমে সাবস্ক্রাইব করলেন এবং 6 মাস থাকলেন, 6 মাস থেকে আপনার পোর্টফোলিওতে রিটার্ন নেগেটিভ, তারপরে আপনি আর আমাদের সার্ভিস ফলো করলেন না, ডিসকন্টিনিউ করে দিলেন, তাহলে কিন্তু আপনাকে প্রফিটেবল হতে কেউ সাহায্য করতে পারবে না। এবং এটা আমি 6 মাসের এক্সাম্পল দিলাম, খালি 6 মাস না, আপনারা যদি পাস্ট ফলো করে দেখেন 2018 এন্টায়ার 2018-তে স্মল ক্যাপ মিড ক্যাপ মানে মাইক্রো ক্যাপ এদের অবস্থা খুব খারাপ ছিল, কেউ তেমন কোনো রিটার্ন পেতে পারেনি। 2019-এ একটু ভালো হয়, 2020 কোভিড আবার মার্কেট খারাপ ছিল, তারপর কোভিডের পর 2020 সেকেন্ড হাফ, তারপরে 2021 সেই সময় মার্কেট আবার ঘুরে দাঁড়ায়, দারুণ পারফরমেন্স করে। 2022-এর লাস্টের দিকে মার্কেট আবার পড়ে, কিন্তু তারপরে আবার 2023-এর সেকেন্ড হাফ এবং 2024 কিন্তু মার্কেট আবার দারুণ পারফরমেন্স করে। তো এই কারণে খেয়াল করে দেখবেন যে যদি আপনি 2 থেকে 3 বছর এই পিরিয়ডটা যদি রাখেন, হতেই পারে কোনো 1 বছর পুরো মানে মিড ক্যাপ মাইক্রো ক্যাপ সেগমেন্ট খারাপ পারফর্ম করলো, কিন্তু 2-3 বছর এই টাইমটা যদি আপনি ধরে থাকেন, এই 2-3 বছরের মধ্যে 1 বছর কোনো না কোনো একটা টাইম চলে আসে যখন এই পুরো ওভারঅল সেগমেন্টের টেলউইন্ড আসে। এবার তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা 2-3 বছরের সাবস্ক্রিপশন ফিস একবারে নিচ্ছি না কেন? এর কারণ এগেইন আবার সেবির রুল অ্যাজ অন ডেট, সেবির রুল ওয়াইজ আমরা 1 বছরের মানে যে কোনো রেজিস্টার্ড এন্টিটি আপ টু 1 ইয়ারের সাবস্ক্রিপশন ফিস নিতে পারে। তো সুতরাং আমাদের 1 বছরেরই সাবস্ক্রিপশন ফিস নিতে হয়, কিন্তু এই 1 বছরের সাবস্ক্রিপশন ফিস নিয়ে আপনি 1 বছরের মধ্যেই যে প্রফিট করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনাকে 2-3 বছর এই পিরিয়ড থাকতে হবে, তবেই আপনি রিটার্ন ম্যাক্সিমাইজেশন পাবেন। এবার অ্যাপার্ট ফ্রম সাবস্ক্রিপশন পিরিয়ড মানে 2-3 বছর থাকা ছাড়া আর কি কি আপনাকে মাথায় রাখতে হবে সেটা বলছি। তাহলে ডুজ অ্যান্ড ডোন্টস ফর প্রফিট ম্যাক্সিমাইজেশন ডিউরিং আওয়ার সাবস্ক্রিপশন। ফার্স্ট অফ অল অ্যাভয়েড রিসেন্সি বায়াস। খুব কমন একটা মিস্টেক ইনভেস্টররা করে দেখেছি যে রিসেন্ট পারফরমেন্স ওয়াইজ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করে। এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি 10 লাখ টাকা মার্কেটে ইনভেস্ট করলেন, এবার এই 10 লাখ টাকাটা হঠাৎ 3-4-5 মাসে 15 লাখ টাকা হয়ে গেল। তো এই 10টা যখন 15 লাখ হয়ে যায় তখন মানুষ ভাবে আরে আমার 3 মাসে 10 লাখটা 15 লাখ হয়ে গেল, তাহলে আমি যদি 30 লাখ ইনভেস্ট করতাম 30টা হয়ে যেত 45 লাখ। তো এইটা ভেবে ওই যেই 10টা 15 লাখ হয়ে গেল সেই সময় হয়তো আরো 20 লাখ ইনভেস্ট করে ফেললো। খুব সাংঘাতিক ভুল এটা। কেন? কারণ 10 যখন 15 হয়ে যাচ্ছে 2-3 মাসের মধ্যে, মোস্ট লাইকলি ওই যখন 15 হচ্ছে সেই সময় মার্কেট ভ্যালুয়েশনটা উপরের দিকে বা রেট উপরের দিকে চলে গেছে। আপনি সেই সময় যদি ইনভেস্ট করেন তাহলে কি হচ্ছে, বেশি দামে জিনিস কেনা হচ্ছে। ইনভেস্টমেন্টের বেসিক নিয়ম হচ্ছে যখন দাম নিচে থাকে তখন কেনা, যখন দাম উপরে থাকে তখন বিক্রি করা। কিন্তু মানুষের এই যে লোভ যেটা হচ্ছে গ্রিড, এর পাল্লায় পড়ে মানুষ যখনই দেখে লাস্ট 3 মাসে বা লাস্ট 1 মাসে বেশ দারুণ রিটার্ন এসেছে, সঙ্গে সঙ্গে তার ইনভেস্টমেন্ট আরো বাড়িয়ে দেয়। অপোজিটলি যখন ইনভেস্টররা দেখে যে লাস্ট 1 ইয়ারে তেমন কোনো রিটার্ন আসেনি, 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, লাস্ট 1 বছরে হয়তো 8 লাখ টাকা হয়ে গেছে, তো তখন ইনভেস্টররা ভাবে যে আগামী 1 বছর আমি আবার যদি ইনভেস্ট করি আবার আমার 10 লাখ আবার 8 লাখ হয়ে যাবে। আরো বড় ভুল। মনে রাখবেন 1 বছরে 10 লাখ যখন 8 লাখ হয়েছে তখন হতে পারে ওই সময় মার্কেট বা ওভারঅল ভ্যালুয়েশন নিচের দিকে আছে বা অ্যাট্রাকটিভ আছে, তাই জন্যই 8 লাখ
হয়েছে। তো সেই 8 লাখ যখন হয়ে গেছে তখন যদি আপনি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি একটা বড় অপরচুনিটি মিস করছেন। তো এই কারণে আপনাকে কি করতে হবে, একদম সাবস্ক্রিপশন নেওয়ার শুরুতেই আপনি আগামী 2-3 বছর কত টাকা ইনভেস্ট করবেন, সে 6 মাসে করুন না বছরে করুন না কি করবেন, সেই অ্যামাউন্ট ফিক্স রাখতে হবে ইরেসপেক্টিভ অফ এনিথিং। আপনার প্রফিট হচ্ছে লস হচ্ছে, ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ওই প্রফিট লস দেখে হয় না, আপনাকে ইনভেস্ট করে যেতে হবে। মনে রাখবেন এটা ফিক্সড ডিপোজিট না। আমাদের এখনো ইন্ডিয়ানদের ম্যাক্সিমাম বাঙালিদের ওই ফিক্সড ডিপোজিট মেন্টালিটি থাকার জন্য কি হয়, যখন দেখছে একটা ফিক্সড ডিপোজিট এই বছর 7% দিয়েছে তাহলে সামনের বছরে সেটা 7% দেবে। স্টক মার্কেট কিন্তু একদম সেটা নয়। এই কারণেই সবসময় বলা থাকে ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। মানে স্টক মার্কেটে ওই 10 লাখটা 8 লাখ হয়েছে মানেই যে আবার 10 লাখ ইনভেস্ট করলে 8 লাখ হবে তেমন কোনো কথা নেই। সিমিলারলি আপনি 10 লাখ ইনভেস্ট করলেন, 10 লাখ 15 লাখ যেই হলো, এবার তারপরে আবার আপনি 10 লাখ ইনভেস্ট করে সেটা যে 15 লাখ হবেই তারও কিন্তু কোনো গ্যারান্টি বা এমন কথা নেই। তো সেই কারণে আপনাকে গ্রিড আর ফিয়ার এই দুটো অ্যাভয়েড করতে হবে, রিসেন্সি বায়াস অ্যাভয়েড করতে হবে। সাবস্ক্রিপশনের শুরুতেই আপনাকে প্ল্যান ফিক্স করতে হবে যে আমি এত টাকা ইনভেস্ট করবো, এইভাবে ইনভেস্ট করবো, সেইটা স্ট্রিক্টলি ফলো করতে হবে ব্যাস। মানে যেমন ধরুন আপনি প্রত্যেকটা শেয়ারে 2 লাখ করে ইনভেস্ট করছেন, তাহলে 2 লাখ করেই ইনভেস্ট করুন। এবার যদি সত্যি সত্যি আপনার ফাইন্যান্সিয়াল পজিশন বেটার হয় বা ইনক্রিমেন্ট হলো, তাতে করে আপনি কি করলেন না প্রত্যেকটা শেয়ারে 5 লাখ করে ইনভেস্ট করছেন, তাহলে যেদিনকে ওই এক একটা শেয়ারে 5 লাখ করে ইনভেস্ট শুরু করলেন সেই দিন থেকে তারপর প্রত্যেকটা শেয়ারেই যেন 5 লাখ ইনভেস্ট করেন। এমন যেন না হয় ওই 2-3টে শেয়ারে 5 লাখ ইনভেস্ট করে আবার তারপরে ওই 2 লাখ 3 লাখে নেমে গেলেন। ম্যাক্সিমাম ইনভেস্টার এই ভুলটা করে। তো সবসময় মনে রাখবেন বেস্ট অন ইউর ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনার ইনভেস্টমেন্ট ফ্রিকোয়েন্সি ডিপেন্ড হবে বা ইনভেস্টমেন্ট আপনি করবেন। উল্টোটা যদি করেন এই পারফরমেন্স বেসড, তাহলে কিন্তু বড় ভুল করবেন, রিটার্ন ম্যাক্সিমাইজেশন হবে না। এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের অ্যাভয়েড করতে হবে, সেটা FOMO, অ্যাভয়েড FOMO, ফিয়ার অফ মিসিং আউট। সেটা কি, সেটা হচ্ছে এই রকম, মার্কেট যখন ভালো থাকে, ধরুন কেউ একজন সাবস্ক্রাইব করলো, মার্কেট বেশ ভালো আছে, একটা শেয়ার কিনলো, বেশ শেয়ারটার দাম ভালো করে বেশ বাড়তে থাকলো, সঙ্গে সঙ্গে তারা বলছে আমাকে আরো শেয়ার দিন, আরো নতুন নতুন রেকমেন্ডেশন বার করুন, নতুন নতুন রেকমেন্ডেশন বার করুন। এইটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট। মনে রাখবেন মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, আপনি যতদিন বাঁচবেন মার্কেট থাকবে, তারপরেও মার্কেট থাকবে। বিগত 50-100 বছর ধরে মার্কেট রয়েছে, সারা গ্লোবাল যদি আমি কথা বলি আগামী 50-100 বছরও থাকবে। যতদিন হিউম্যান আছে, মানুষ আমরা রয়েছি, ততদিন শেয়ার মার্কেট থাকবে, কোথাও যাবে না। তো আপনাকে ওই তাড়াহুড়ো করলে হবে না, সাবস্ক্রাইব করে দিন দিন আমাকে শেয়ার দিন শেয়ার দিন। যদি সেই সময় মার্কেট কন্ডিশন মানে ফেভারেবল না থাকে, আমরা হয়তো বেশি রেকমেন্ডেশন দেবো না। যখন ফেভারেবল থাকবে তখন শেয়ার রেকমেন্ডেশন দেবো। তো এমন নয় যে আজকে আপনি সাবস্ক্রাইব করছেন, 1 মাসের মধ্যে আপনার এন্টায়ার ইনভেস্টমেন্টের টাকা ইউটিলাইজ করতে হবে, সেরকম কিন্তু কিছু নয়। ওয়েট করুন, অ্যাজ পার মার্কেট সিচুয়েশন উই প্রোভাইড রেকমেন্ডেশন, এবং সেইভাবে ধীরে সুস্থে ইনভেস্ট করুন। থার্ড কোশ্চেন, কাইন্ডলি শেয়ার ইউর পাস্ট পারফরমেন্স। এটাও একটা ওয়ান অফ দ্য ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানেও বলে রাখি, মনে রাখবেন সেবি রেগুলেশন রেস্ট্রিক্ট করছে পাস্ট পারফরমেন্সকে ডিসপ্লে করতে। কেন? সেবি কিন্তু এমনি এমনি করছে না। ইনফ্যাক্ট আমরাও বিশ্বাস করি পাস্ট পারফরমেন্স শো করলে সেটা ইনভেস্টারদের মোর মিসলিড করে। কিভাবে? নাম্বার 1, ইনভেস্টার ওই রিটার্ন এক্সট্রাপোলেট করে, মানে এমন যে পাস্ট আমার দুটো স্টক রেকমেন্ডেশন 100% রিটার্ন দিয়েছে, তার মানে 3 নম্বরটাও হয়তো 100% রিটার্ন দেবে, যেটা একেবারেই ভুল। এবং যেটা রিসেন্সি বায়াসের কথা বললাম সেইটাই এইটা, যে সিম্পল জিনিস, জাস্ট বিকজ লাস্ট 3টে স্টক রেকমেন্ডেশন আমাদের 100% রিটার্ন দিয়েছে বলে এর কোনো মানে নেই যে 4 নম্বর 5 নম্বরটা দেবেই, বা অপোজিটলি আমাদের লাস্ট 3টে স্টক রেকমেন্ডেশন কোনো রিটার্ন দেয়নি মানে যে 4 নম্বর 5 নম্বরটাও যে কোনো রিটার্ন দেবে না, সেটা একেবারেই নয়। এইটা হলো মেজর রিজন যে কেন সেবিও বারণ করে যে পাস্ট পারফরমেন্স ডিসপ্লে না করতে। আর সেকেন্ড রিজন হচ্ছে পাস্ট পারফরমেন্স সত্যি এক্স্যাক্ট ডিসপ্লে করা যায় না। মানে একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হবেন। সুপ্রিয়া লাইফ সায়েন্স, এই শেয়ারটা আমরা প্রচুরবার দেখবেন ইউটিউবেও কভার করেছি এবং অবভিয়াসলি পেড রেকমেন্ডেশনও ছিল। তো ইউটিউবেও আপনারা যখন মানে যেহেতু ইউটিউবে এখন ওপেন ডেটা মানে ফ্রি ডেটা আছে, পাবলিক আছে, আপনারা দেখতে পারবেন যে ওই শেয়ারটা আমরা 2022, 23, 24, ইনফ্যাক্ট 25-এও বলছি। তো তার মানে ডিপেন্ডিং অন মানে কোন মেম্বার কখন জয়েন করছে, সুপ্রিয়া লাইফ সায়েন্সের ধরুন কারোর পোর্টফোলিওতে 100%-এর উপরে রিটার্ন, কারোর 150%, কারোর 30%, কারোর 40%। তো আমি কোনো এক্স্যাক্ট কিছু বলতে পারি না যে সুপ্রিয়া লাইফ সায়েন্স আমি অমুক জায়গায় বলেছি অমুক রিটার্ন, মানে ওই রিটার্নটা কিন্তু সব ইনভেস্টাররা পায়নি। তো এই দুটো কারণের জন্য পাস্ট পারফরমেন্স ডিসপ্লে করা ইটসেলফ ইজ মিসলিডিং। তো তাহলে এবার প্রশ্ন আসবে যে যদি পাস্ট পারফরমেন্স ডিসপ্লে নাই করেন, তো তাহলে কি দেখে আমরা জাজ করব আপনার সার্ভিস নেব কি নেব না, এটা কিভাবে জাজ করব? সেটা করার দুটো হচ্ছে অপশন। ফার্স্ট অফ অল, আমাদের থেকে পাস্ট যে রিসার্চ রিপোর্ট আমরা পাবলিশ করেছি, সেই রিসার্চ রিপোর্ট চান, মানে যেই শেয়ার রেকমেন্ড করি আমরা সেই শেয়ারের সঙ্গে রিসার্চ রিপোর্ট আসে। তো এই রিসার্চ রিপোর্ট আমাদেরকে ইমেল করুন, আমরা সেই রিসার্চ রিপোর্ট দিয়ে দেবো। এই ইমেল আইডি info@paulasset.com, এতে যদি আপনি ইমেল করেন আমরা রিসার্চ রিপোর্ট দিয়ে দেবো। রিসার্চ রিপোর্ট পড়ে বোঝার চেষ্টা করুন যে আমরা লজিকটা কি দিয়েছি। মানে একটা শেয়ার যে বাড়বে, মানে দেখুন চোখ কান বুঝে কেউ যদি 10খানা শেয়ার বলে বাড়বে, তার মধ্যে হয়তো একটা বেড়ে গেল, ওইটা তো কথা না। আমি একটা শেয়ার বাড়ার পেছনে লজিক কি দিয়েছি, র্যাশনাল কি দিয়েছি,
সেইটা এক্স্যাক্ট হচ্ছে কিনা সেইটা দেখুন। তো সেইটা দেখে আপনি ডিসাইড করুন যে আমাদের সার্ভিস আপনার জন্য সুইটেবল কি সুইটেবল না। এবং ফাইনালি সেকেন্ড হচ্ছে আমারই লেখা বই মাল্টিব্যাগার স্টকস। এই বইটাতে আমার মাল্টিব্যাগার পিক করার যে ডিটেল ফিলোসফি অ্যান্ড আরো অনেক কিছু ইন ডিটেল ইন ডেপথে লেখা আছে। তো বইটা অ্যামাজন বা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, খুবই রিজনেবল, মাত্র 299 টাকায় এইরকম দাম। ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন রয়েছে। আপনারা বইয়ের কন্টেন্ট দেখে, বইয়ের রিভিউ পড়ে তারপরে আপনারা ডিসাইড করতে পারেন। মানে এগেইন বই বিক্রি করার জন্য বলছি না, একটা 299 টাকার বই বিক্রি করে আমাদের এমন কিচ্ছু প্রফিট আসে না, কিচ্ছু হয় না ওতে, যে আপনি ডিসিশন নেবেন কি নেবেন না। কারণ আমাদের রেকমেন্ডেশন ইনভেস্ট করাটা এটা আপনার একটা লং টার্ম বেসিসে ডিসিশন। তো সেইটা ওই তাড়াহুড়ো না করে নিয়ে ধীরে সুস্থে আপনি সমস্ত কিছু দেখে শুনেই যাতে নিন, সেটাও আমরা চাই। তো এই কারণে আমাদের এই দুটো জিনিস এভ্যালুয়েট করে, বা অনেক ইউটিউব ভিডিও আছে, সেই সমস্ত জিনিস আপনি ফলো করে দেন আপনি ডিসিশন নিন সাবস্ক্রাইব করবেন কি করবেন না। ফাইনালি এটাও বলে রাখি, আপনি যদি এগেইন পাস্ট পারফরমেন্স বা অনেক ইউটিউব ভিডিও দেখেও আপনি পেয়ে যাবেন, আমাদের প্রচুর পাস্ট স্টক ইউটিউবেও কভার হয়েছে। গুজরাট থেমিস বায়োসিন, কেপি এনার্জি, ল্যান্সার কন্টেনার, সিরকা পেন্টস, এগুলো কিন্তু মানে ডবল ট্রিপল মানে 4 গুণ 5 গুণ এরকম হিউজ রিটার্ন দিয়ে গেছে। সব এই মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশনের আন্ডারেই রেকমেন্ড হয়েছে। কিন্তু সেইগুলো দেখেও ইউটিউবেও আছে এই অনেক শেয়ার নিয়ে কভারেজ, সেইগুলো দেখেই যে আপনি সাবস্ক্রাইব করলেন, ভাবলেন যে আবার যেই শেয়ারটা দেবো আবার এই 5-6 গুণ হয়ে যাবে, এইটা কিন্তু একদম করবেন না। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, ইজ মাই প্রফিট গ্যারান্টেড ইভেন আফটার টেকিং 2 to 3 years লং সাবস্ক্রিপশন? মানে এটাও একটা অনেকে প্রশ্ন করে যে আমার প্রফিট কি গ্যারান্টেড 2-3 বছরও যদি আপনাদের সঙ্গে থাকি? সিঙ্গেল অ্যান্সার, নো। আমরা কোনো দিন কোনো রকম গ্যারান্টেড রিটার্ন শেয়ার মার্কেট থেকে দিই না, এবং সেই দেওয়াটাও ইলিগাল। ইনফ্যাক্ট কোনো সেবি রেগুলেটেড এন্টিটি সেটা দেয় না। তবে এখানে আমি খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো, আপনারা আপনাদের লস মেকিং এর চান্স, মানে ইনভেস্টাররা অনেক কিছু করে যাতে করে তাদের লস হওয়ার চান্স ম্যাক্সিমাইজ হয়ে যায়। তো সেই জিনিসগুলো আমি বলবো যাতে করে সেগুলোকে আপনি অ্যাভয়েড করে আপনি আপনার দিক থেকে প্রফিট ম্যাক্সিমাইজেশনের চান্সটাকে নিশ্চিত করতে পারেন। 7টা মিস্টেক্স বলবো যেগুলোকে অ্যাভয়েড করলে আপনি প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারবেন। কি কি? নাম্বার 1, ইনক্রিজ ইনভেস্টমেন্ট বেসড অন রিসেন্ট প্রফিট। নাম্বার 2, ডিক্রিজ অর স্টপ ইনভেস্টমেন্ট বেসড অন দ্য রিসেন্ট আন্ডার পারফরমেন্স। মানে যেটা বলেছিলাম যে লাস্ট 1 বছরে হয়তো আপনার লস হলো, পোর্টফোলিওতে কোনো রিটার্ন হলো না, সেইটা দেখে পরের 1 বছরে আপনি ইনভেস্টমেন্ট বন্ধ করে দিলেন বা ইনভেস্টমেন্ট কমিয়ে দিলেন। খুব বড় ভুল। থার্ড মিস্টেক কি হতে পারে, অনেক ইনভেস্টররা করে, ডিসপাইট আওয়ার লস বুকিং অ্যালার্ট কন্টিনিউ হোল্ডিং আ স্টক। মনে রাখবেন, আমরা যদি 5টা শেয়ার রেকমেন্ড করি, কোনোদিন এমন হবে না 5টাতে 5টাই 4 গুণ 5 গুণ রিটার্ন দেবে। 5টার মধ্যে একটা দুটো মানে লস হতেই পারে। তো যখন যদি কোনো শেয়ারের লস হয়, আমরা যদি বলে দিই যে লসে এক্সিট করতে, তো তার মানে আমরা আশা করছি যে ওই শেয়ারটা যদি আপনি ধরে রাখেন তাহলে লস আরো বাড়বে। তো সেইখানে আপনাদেরকে সেই শেয়ারের লসে এক্সিট করে অন্য শেয়ারে ইনভেস্ট করে সেখান থেকে লস রিকভার করাটা হচ্ছে বেস্ট অপশন। তো সবসময় মনে রাখবেন এটা একটা বড় ভুল। 3 নম্বর যেটা, যে হেজিটেট টু বুক লস ডিসপাইট আওয়ার এক্সিট অ্যালার্ট। 4 নম্বর মিস্টেক অনেকে যেটা করে, নট ফলোইং অল অফ আওয়ার রেকমেন্ডেশন রাদার বিকামিং সিলেক্টিভ। মানে ধরুন আমরা 5টা স্টকে বললাম ইনভেস্ট করতে, তো 5টা বলছি মানে আপনাকে 5টাতে 5টাই করতে হবে। আপনি যদি এই 5টার মধ্যে একটা কি দুটো করলেন, বাকি 3টেতে করলেন না, এবার সেই একটা দুটোই লস হলো, তখন আমরা কেন, কেউই কিছু করতে পারবে না। 5th যে মিস্টেক সেটা অনেকে করে, ইনভেস্টিং দ্য অ্যামাউন্ট দ্যাট ইউ নিড টু উইথড্র উইদিন দ্য নেক্সট 6 to 12 মান্থস। মানে আপনি আজকে ইনভেস্ট করলেন, হঠাৎ করে 6 মাস পরে কিছু একটা হয়ে গেল, আপনার ইচ্ছা হলো যে সমস্ত টাকাটা আপনি উইথড্র করবেনই করবেন। ওই 6 মাস পরে সেই সময় যদি মার্কেট কন্ডিশন খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে লসে উইথড্র করতে হতে পারে, লসে এক্সিট করতে হতে পারে। অথবা সেম শেয়ার যদি আপনি আর 1 বছর ধরে রাখতেন, তাহলে হয়তো আপনাকে হিউজ প্রফিট দিল। তো এই জন্য আমরা বারবার বলি, আপনি সেই টাকাটাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন যেটা আপনি আগামী 2-3 বছর আপনার কোনো কাজে লাগবে না, আপনি ধরে রাখতে পারবেন। যদি সেটা না করেন, এগেইন আপনি কিন্তু ভুল করছেন, যাতে আপনার লস ম্যাক্সিমাইজ হতে পারে। 6 যে মিস্টেক সেটা হলো ইনভেস্টিং 100% অফ ইউর পোর্টফোলিও ভ্যালু ইন মাইক্রো ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ স্টক। এগেইন এখানে একটা গ্রিড ফ্যাক্টর কাজ করে। আমরা দুটো রেকমেন্ডেশন সার্ভিস দিই, একটা হচ্ছে হাই ভলিউম এবং একটা হচ্ছে মাইক্রো ক্যাপ। এই মাইক্রো ক্যাপ যেটা, সেটা যেমন বললাম দীর্ঘ 1 বছর মার্কেট খারাপ থাকলে কোনো রিটার্ন নাই আসতে পারে, কিন্তু হাই ভলিউম যে সেগমেন্ট, সেখান থেকে আমরা চেষ্টা করি যে ডাউন সাইডটা কিছু প্রোটেক্ট করা, এবং হঠাৎ করে কোনো ফান্ড রিকোয়ারমেন্ট হলে সেখান থেকে যেন ইনভেস্টররা উইথড্র করতে পারে। আমরা সিম্পলি বলি, আপনি যতটা ইনভেস্ট করতে চাইছেন সেটাকে দুভাগে ভাগ করুন। একটা ভাগ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ মাল্টিব্যাগার পোটেনশিয়াল, একটা ভাগই হাই ভলিউম। এই কথাটা না শুনে আপনি এগেইন যদি আপনি লোভে পড়ে ওই 100% এই মাইক্রো ক্যাপে ইনভেস্ট করেন, তাহলে কি হবে? যদি আপনার ভাগ্য ভালো থাকে রিটার্ন বেশি আসবে, যদি আপনার ভাগ্য ভালো না থাকে তখন কিন্তু ওই 1-1.5 বছরে পোর্টফোলিওটা নেগেটিভ রিটার্ন আসবে। তখন আপনি হয়তো ধৈর্য হারিয়ে বা আপনার এমন কিছু হলো যেখান থেকে আপনি টাকা নিয়ে বেরিয়ে গেলেন। তো এগেইন এটাও একটা মিস্টেক, ইনভেস্টিং 100% অফ ইউর পোর্টফোলিও ইন বেসড অন মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিস। ডোন্ট ডু দ্যাট, ইনভেস্ট 50-50। অ্যান্ড ফাইনালি 7 নম্বর মিস্টেক, নট ফলোইং দ্য সাবস্ক্রিপশন ওভার 2 to 3 years পিরিয়ড। যেটা শুরুতেই বললাম যে প্রপার প্রফিট
প্রফিট আপনি যদি পেতে চান 2-3 বছরের ক্লিয়ার কমিটমেন্ট মাথায় নিয়ে তবেই আসুন। তা না হলে সাবস্ক্রাইব করে আপনার কিছু হলো না সেই জিনিস কিন্তু আমরাও চাই না। ইনফ্যাক্ট এই ভিডিওতে এত কিছু বলছি তার প্রাইমারি উদ্দেশ্য একটাই, আমি আপনাকে সাবস্ক্রাইব করার জন্য কোনো লোক দেখাবো না। আমার সাবস্ক্রাইবার কম হোক আমার কিচ্ছু যায় আসে না, কেউ সাবস্ক্রাইব না করুক কিচ্ছু যায় আসে না, কিন্তু যে করবে সে যেন মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে না যায় সেইটাই মেক শিওর করা। নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ইউ উইল রিসিভ আফটার সাবস্ক্রিপশন। সো কি হবে, আপনার মেম্বারশিপ অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি আমাদের ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি মেম্বার জোন অ্যাক্সেস করতে পারবেন, যেখানে সমস্ত আমাদের পাস্ট রেকমেন্ডেশন, ওই মোমেন্টে কি কি গুড বাই শেয়ারস আছে, রিসার্চ রিপোর্ট, র্যাশনাল, পোর্টফোলিও বিল্ড আপ সমস্ত কিছু পেয়ে যাবেন, যেটা আপনাকে খুব মন দিয়ে ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে। এবং তারপর থেকে যদি কোনো নিউ আপডেট আসে বা ধরুন কোনো পুরোনো রেকমেন্ডেশনে চেঞ্জ ইন ভিউ হলো, তো সেই সমস্ত কিছু হলে আপনি একটা ইমেল পেয়ে যাবেন, টেলিগ্রাম অ্যালার্টও পেয়ে যাবেন, যাতে করে ইমেল এবং টেলিগ্রাম অ্যালার্ট পেয়ে আপনি ইমেলে ডিটেলস চেক করেন বা আপনি ওয়েবসাইটে লগ ইন করে ডিটেলস চেক করতে পারেন। মনে রাখবেন যতগুলো আমাদের রেকমেন্ডেড শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারে আমাদের ডেলি ট্র্যাকিং থাকে, কারণ আমাদের তো সারাদিন এই শেয়ার মার্কেট নিয়েই কাজ। কিন্তু ডেলি ট্র্যাকিং থাকে এই নয় যে আমরা আপনাকে ওই মান্থলি বা উইকলি কোনো কিছু আপডেট শেয়ার করি, কারণ এই উইকলি আপডেট শেয়ার করা মানে মানুষকে কনফিউজ করা। কারণ হতে পারে কোনো সপ্তাহে মার্কেট খারাপ, যেই থাকে তখন দেখবেন সবাই একটা মানে খারাপ যে আরো মার্কেট পড়বে এইরকম একটা মহল চলে, আবার কোনো সময় এক সপ্তাহ বাড়লো আবার তারপরের সপ্তাহে বাড়বে এইরকম একটা মহল চলে। তো আমরা এই সমস্ত নয়েজকে কম করতে চাই, আমরা আপডেট ওই রকম রেগুলার মানে ফ্রিকোয়েন্টলি শেয়ার করি না। অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, যখন সত্যি সত্যি কোনো আপডেটের রিকোয়ার্ড, কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিছু হচ্ছে, তখন আমরা ইমেলে আপডেট পাঠাই। তো তার মানে কোনো শেয়ার যতক্ষণ আমাদের ওপেন পজিশনে আছে, কোনো আপডেট নেই, তার মানে সেই শেয়ারটা হোল্ড। যদি এক্সিট বা কোনো সেল কল আসে তো তাহলে সেইটা আপনি আলাদা করে ইমেলে অ্যালার্ট পেয়ে যাবেন, টেলিগ্রামে নোটিফিকেশন পেয়ে যাবেন, যতক্ষণ না সেটা আসছে সেটা কিন্তু হোল্ড। এখানে মনে রাখতে হবে আবার সেবির রেগুলেশন ওয়াইজ আমরা যখন বাই বা সেল কিছু কমিউনিকেট করব, আমাদের একসঙ্গে সমস্ত মেম্বারকে কমিউনিকেট করতে হবে, আগে পরে কমিউনিকেট করতে পারবো না। তো এই কারণে আপনি যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে পার্সোনালি জিজ্ঞেস করেন এইটা আমি ধরে রাখবো, এইটা আমি সেল করে দেবো, আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালকে আপনাকে সেল বলতে পারবো না যদি আমার ওয়েবসাইটে সেটা হোল্ড থাকে। তো এগেইন ওই হোয়াটসঅ্যাপে ওগুলো জিজ্ঞেস করবেন না, যে যদি পজিশন ভিউ চেঞ্জ হয় তাহলে সবার কাছে ইমেল যাবে, সেটা ওয়েবসাইটে আপডেট হবে, সবাই দেখতে পাবে, যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ না। তো তাই আপনারা ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করলে ওই ইন্ডিভিজুয়াল চ্যাটে বা ইন্ডিভিজুয়াল কলে কিন্তু সেগুলো অ্যান্সার দেওয়া যায় না, কারণ সেবি রেগুলেশন বলছে উই কান্ট মেক এনি কন্ট্রাডিক্টরি কমেন্ট। মানে সব মেম্বারদের জন্য একটা শেয়ার হোল্ড আছে, আপনাকে আমি বলে দিলাম সেল করতে, এটা নর্মালি করা যায় না। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াট কাইন্ড অফ কোয়ারিজ অর হোয়াট কাইন্ড অফ কোশ্চেন্স আর নট অ্যান্সার্ড। মানে কি ধরনের প্রশ্ন আপনি যদি করেন তার কোনো উত্তর নাও পেতে পারেন। তার সিম্পল ব্যাপার হচ্ছে যে দেখুন, আপনারা যদি এমন কোনো কোশ্চেন করেন যার কোনো লজিক্যাল অ্যান্সার হয় না বা যেটা উত্তর দিলে তার কোনো ভ্যালু অ্যাডিশন হবে না, তখন কিন্তু আমরা উত্তর নাও দিতে পারি। কেমন ধরনের প্রশ্ন, যে এই রকম যে আজকে এই শেয়ারটা পড়েছে কেন, কালকে অবধি আমার পোর্টফোলিও গ্রিন ছিল, আজকে আমার কেন পোর্টফোলিওটা লসে চলে গেল, এই শেয়ারটাতে আপনি প্রফিট বুকিং অ্যালার্ট দিয়েছেন তারপরে এই শেয়ারটার দাম কেন বেড়ে গেল, বা আপনি এই শেয়ারটা রেকমেন্ডেশন করে দিয়েছেন 1-2 মাস হয়ে গেল, এই 1-2 মাসের শেয়ারটার দাম বাড়লো না কেন। এই জাতীয় যত প্রশ্ন আছে মনে রাখবেন, আমি যতই আপনাদের অ্যান্সার করি না কেন, আমার অ্যান্সারে কিন্তু এই শেয়ারগুলোর দাম কিন্তু বাড়বে না, বা যেটা আপনি চাইছেন সেটা কিন্তু হবে না। রাদার এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া মানে আমাদের টাইম ওয়েস্ট করা। আগে 3-4 বছর আগে আমরা এই সমস্ত প্রশ্নের টাইম দিতাম, দিয়ে এইটা দেখতে পেলাম যে সেইটা খালি আমাদের ক্ষতি তা নয়, ওভারঅল সমস্ত মেম্বার্সদের জন্যই ক্ষতি। কেন না, যখন মার্কেট কারেকশন হয় তখন এই জাতীয় প্রশ্ন আসে, কালকে আমার পোর্টফোলিও গ্রিন ছিল আজকে লস হয়ে গেল, এই শেয়ারটা 2 মাস হয়ে গেল রেকমেন্ড করেছেন এখনো বাড়ছে না কেন। তো যখন মার্কেট কারেকশন হচ্ছে, মার্কেট যখন পড়ছে, তখন বেশি টাইম আমাদের রিসার্চে স্পেন্ড করা উচিত, কারণ সেই সময় রিসার্চ করলে অনেক ভালো কোনো অপরচুনিটি চলে আসে। এবার আমরা সেই সময় যদি রিসার্চে স্পেন্ড না করে এই সমস্ত মেম্বারদের কোয়ারিতে বিজি থাকি, তো বুঝতেই পারছেন কোয়ারি রিপ্লাই দিলে তো সেই শেয়ারের দাম বাড়বে না। তো তাতে করে কি হবে, আমরা ওই বেটার টাইমে একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি কিন্তু হারাই। তো তার মানে মনে রাখবেন, আমরা ইন্ডিভিজুয়াল প্রশ্নের উত্তর নাও দিতে পারি, যেই প্রশ্নের উত্তর দিলে ওভারঅল সমস্ত মেম্বারদের ক্ষতি হবে। তো সেই কারণে আবার আপনাদের রিকোয়েস্ট করে বলছি যে ওই 1-to-1 কোশ্চেনে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেন, দেখুন এই আমার পোর্টফোলিও কালকে সবুজ ছিল আজকে লাল হয়ে গেল, এই শেয়ারটা বাড়ছে না, এই রকম প্লিজ কোশ্চেন করবেন না। আমাদেরকে হেল্প করুন যাতে আমরা রিসার্চে সময় বেশি দিতে পারি। ওভারঅল মার্কেট যখন কারেকশন চলে বা অনেক কিছু চলে, তখন আমরা জেনারেলি সকলের জন্য মেল মাঝে মাঝে প্রায়শই করি যে ওভারঅল মার্কেটে কি হচ্ছে বা কি মানে আপনারা এক্সপেক্ট করতে পারেন, সেই রকম জেনারেল ইমেল আমাদের কিন্তু যায়। তো সেই সমস্ত ইমেলের ওয়েট করুন বা সেইগুলো ফলো করুন। এই 1-to-1 চ্যাটে এই রকম করলে কিন্তু সেটা আপনারও কোনো লাভ হবে না, আমাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হলে ওভারঅল মেম্বারদের সকলের জন্য কিন্তু ক্ষতি সেটা। নেক্সট কোশ্চেন, মাঝে মাঝে এটা হতে পারে যে ধরুন সেন্সেক্স বা নিফটি বাড়ছে কিন্তু আমাদের রেকমেন্ড করা পার্টিকুলার কোনো শেয়ারের দাম বাড়ছে না। মনে রাখবেন, যে কোনো মাইক্রো ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্ট বা স্মল ক্যাপ
সেগমেন্ট কিন্তু নিফটির সঙ্গে ডিরেক্টলি রিলেটেড নয়। কি মানে নিফটি হচ্ছে 50টা শেয়ারের লার্জ ক্যাপ শেয়ারের ইন্ডেক্স, সেন্সেক্স 30টা বড় বড় কোম্পানির ইন্ডেক্স। এই জন্য প্রায় হবে দেখবে যে কখনো এই স্মল ক্যাপ মিড ক্যাপ শেয়ার মানে এই শেয়ারের দাম হঠাৎ করে 10-20% বেড়ে গেল, ওভারঅল মার্কেট ডাউন আছে। সব সময় মনে রাখবেন লো ভলিউম শেয়ারে 90% অফ দ্য প্রফিট কামস ফ্রম 10% অফ দ্য টাইম। প্রায় হয় এরকম কয়েক মাস ধরে কোনো শেয়ার একই জায়গায় রয়েছে, তারপর হঠাৎ করে 2 মাসের মধ্যে ডাবল হয়ে গেল। তো এক্স্যাক্ট কোন 2 মাসে ডাবল হবে সেটা কেউ জানে না। তো সেই কারণে এরকম যদি হয় যে আপনি 6 মাস 7 মাস শেয়ারটা হোল্ড করলেন, তারপর অধৈর্য হয়ে বিক্রি করলেন, যেই বিক্রি করে দিলেন তারপর শেয়ারের দামটা বেড়ে গেল। তো এইগুলোকে অ্যাভয়েড করুন। আমরা স্টক রেকমেন্ডেশনের সঙ্গে রিসার্চ রিপোর্ট দিই, র্যাশনাল বুঝুন, মানে শেয়ারটা র্যাশনাল বুঝে লজিক্যালি আপনি শেয়ারটা ধরে থাকুন, যতদিন ধরে থাকতে বলা হচ্ছে ধরে থাকুন, ঠিক তার মধ্যে রিওয়ার্ড আসবেই আসবে। ফাইনালি আমাদের এই সার্ভিস আপনি সাবস্ক্রাইব কিভাবে করবেন, ফার্স্ট অফ অল বলে দিই, যখন আপনারা পেমেন্ট করবেন, পেমেন্ট যাকে করছেন সে ইউপিআই করুন বা ব্যাংক ট্রান্সফার হোক না কেন, পেমেন্টে যাকে করছেন তার নাম পল অ্যাসেট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড, স্ক্রিনে যে নামটা আসছে এই নাম, অথবা প্রসেনজিৎ কুমার পাল, এই দুটো নাম যদি আপনি ব্যাংকিং নেমে দেখতে পান তো তাহলেই ঠিক জায়গায় মানে আমাদের কাছে পেমেন্ট আসছে। এটা ছাড়া আমরা অন্য কোনোভাবে পেমেন্ট নিই না। মনে রাখবেন প্রচুর ফ্রডস্টার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ইউটিউবে হয়তো আমাদের নাম ভাঙিয়ে তারা তাদের মতো একটা পেমেন্ট গেটওয়ে লিঙ্ক বা এরকম কিছু দিয়ে দিল। আমরা কোনোদিন আপনার থেকে টেলিগ্রামে, ইনস্টাগ্রামে বা এই ইউটিউব বা এই রকম কোনো জায়গায় আপনার থেকে পেমেন্ট চাইবো না। আমরা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডিরেক্ট ব্যাংক পেমেন্ট, বা যখন পেমেন্ট করবেন যদি সেবি কোনো কিছু মানে নিয়ে আসে যে এইভাবেই পেমেন্ট করতে হবে, তো এই নামগুলো দেখে নেবেন, তাহলেই আমাদের কাছে পেমেন্ট আসে। এবার বলি যে আপনি কিভাবে সাবস্ক্রাইব করবেন, সেটা হলো আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক, সার্ভিস পেজের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, আপনি সেইখানে লিঙ্কে ক্লিক করুন, পুরো ওয়েব পেজটা ভালো করে পড়ুন। ওয়েব পেজ কখনো কখনো চেঞ্জ হতেই পারে, কিন্তু ওভারঅল এইরকম ফরম্যাটে রয়েছে। তো সেইখানে যে পে নাও বা এরকম কিছু একটা বাটন দেখতে পারবেন, তো সেই বাটনে ক্লিক করার পরে সেখানে দেখুন স্টেপস মেনশন রয়েছে। কি সেই স্টেপ না, পেমেন্ট করার পর আপনাকে কেওয়াইসি ডিটেলস দিতে হবে। কেওয়াইসি ডিটেলস মানে আপনার আধার, প্যান, পেমেন্টের রিসিপ্ট অ্যান্ড অল, একটা ফর্ম রয়েছে, সেই ফর্মে আপনি সমস্ত কিছু ফিল আপ করলেন। তারপরে একটা ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট হয়, ইনভেস্টার এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টেরও কপি এখানে রয়েছে। তো সেই ইনভেস্টার এগ্রিমেন্টে আপনি সাইন করলেন, আমাদের সাইন হলো। এই সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে পেমেন্ট করা থেকে 2 দিনের মধ্যে আমরা সার্ভিস অ্যাক্টিভেট করি। মনে রাখবেন এই কেওয়াইসি ডকুমেন্ট কালেকশন, এই এগ্রিমেন্ট, এগুলোও কিন্তু সেই সেবি রেগুলেশন, সেবি বলছে এগুলোকে করতে, এমন নয় যে আমরা নিজে থেকে এগুলো করছি। তো এইগুলো না হওয়া ছাড়া কিন্তু মেম্বারশিপ অ্যাক্টিভেশন হবে না। সমস্ত কিছু হয়ে গেল, তারপর 2 দিনের মধ্যে মেম্বারশিপ অ্যাক্টিভেট হয়, আপনার কাছে একটা ওয়েলকাম ইমেল চলে যাবে। 2 দিন কেন, আমরা চেষ্টা করি 1 দিনের মধ্যে হওয়ার। হ্যাঁ, এবার যদি কোনো দিন ছুটি থেকে যায় বা কোনো এমপ্লয়ি যদি সেই সময় না থাকে, তো তার জন্য আমরা 2 ডেজ আমরা মোটামুটি ধরে রাখি। তো আপনার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে আপনার কাছে মেল যাবে, আপনি তখন লগ ইন করে ওয়েবসাইটে ডিটেলস চেক করতে পারবেন। পেমেন্টের সাথে সাথেই আমরা বলে দিচ্ছি রিফান্ড ক্লজ। মনে রাখবেন নো রিফান্ড ইজ অ্যাপ্লিকেবল। এর কারণ আপনি যখন সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব করার পর মেম্বারশিপ অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের সমস্ত মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন পেয়ে যাচ্ছেন। তো তাই জন্য যদি আপনি সমস্ত কিছু পেয়ে তারপর যদি রিফান্ড মানে ক্লেম করেন, সেটার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, স্টিল আবার এখানে বলছি এগেইন অ্যাজ পার সেবি রেগুলেশন আমরা অনেক রকম কেসে রিফান্ড অ্যালাউ করি। যদি এন্টায়ার মানে যদি খুব ভালো মতো ডিস এগ্রিমেন্ট কোনো জায়গায় যায় বা আপনার কোনো কিছু পোষাচ্ছে না, সেই রকম কিছু হলে আনইউটিলাইজড পোর্শনের রিফান্ড আমরা দিয়ে দেবো। আনইউটিলাইজড পোর্শন মানে ধরুন আপনি আজকে সাবস্ক্রাইব করলেন, করে আপনি কালকে পরশু মানে 1 দিন কি 2 দিন পরে আপনি রিফান্ড চাইছেন, তার মানে আপনার 1 মাসের পেমেন্ট কাটা যাবে। 12 মাস থেকে 1 মাসের পেমেন্ট করে 11 মাস যে সার্ভিস, সেই 11 মাসের সার্ভিস আপনাকে রিফান্ড দেওয়া হবে। যদি আপনি 1 মাস 1 দিন পরে যদি আপনি রিফান্ড রিকোয়েস্ট করেন, এগেইন কোনো ডিসএগ্রিমেন্ট বা প্রপার লজিক বা প্রপার কিছু দিয়ে, তো তখন আবার ওই 1 মাস 1 দিন মানে 2 মাসের সার্ভিস ইউটিলাইজেশন করে রিমেইনিং অ্যামাউন্ট রিফান্ড যাবে। মানে রিয়েল বা সিরিয়াস রিজন কেমন হতে পারে যে হয়তো আপনি কোনো মানে মেডিকেল এমার্জেন্সি বা কিছু কারণে আপনি আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করাই বন্ধ করে দিলেন। আপনি যদি বলেন বা দেখান যে হ্যাঁ দেখুন আমি সব শেয়ার বিক্রি করে দিয়েছি, এরকম কিছু আছে, এরকম যদি আমরা কিছু দেখি, উইল বি হ্যাপি টু অফার রিফান্ড। তো এগেইন এই রিফান্ডও কিন্তু এই আনইউটিলাইজড মান্থের কনসেপ্ট। আপনি যেদিন সাবস্ক্রাইব করছেন মানে ফার্স্ট ডে মানে 1 মান্থ কিন্তু ডিডাকশন হয়ে যাচ্ছে। তো ওভারঅল ভিডিওটা শেষ করবো আমি এই কথা বলে, আপনাকে 2 থেকে 3 বছরের কমিটমেন্ট নিয়ে প্রপার জিনিসগুলো বুঝে, যেই এই ভিডিওতে আমি যে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা মাথায় রেখে তবেই আপনার যদি মনে হয় না ঠিক আছে দেন আপনি সাবস্ক্রাইব করুন। তাছাড়া কিন্তু সাবস্ক্রাইব করবেন না। যদি আপনার 1%ও কোথাও ডাউট থাকে, কোনো জায়গায় মানে ইস্যু থাকে, আপনি সাবস্ক্রাইব করবেন না। বিশ্বাস করুন আমরা এখানে আপনার সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বসে নেই। আমাদের টার্গেট আমাদের চলে যাবে, যদি আমরা কেউ বছরে একজনও কেউ সাবস্ক্রাইব না করে আমাদের চলে যাবে। তার কারণ আমাদের প্রাইমারি সোর্স অফ ইনকাম আমাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, AIF আছে, আমাদের নিজেদের প্রপার্টারি পোর্টফোলিও আছে, নিয়ে সেগুলো আলাদা। কিন্তু আমরা এইটা চাই মানে আমাদের যেন কোনো হ্যাসেলস না হয়, ওই বারবার
ইনরিজনেবল কোয়ারিজ হোক বা এটা হোক সেটা হোক, এগুলো না হয়ে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ, যাতে আপনিও 2-3 বছর থাকলেন, একটা ভালো মতো প্রফিটেবল জায়গা নিলেন, ভালো মতো স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করলেন, আমরাও 2-3 বছর ধরে আপনাকে প্রপার মানে ঠিকঠাক শান্তিতে রিসার্চ করে একটা ভালো রিটার্ন, একটা ভালো জায়গায় নিয়ে গেলাম। এইটাই আমাদের টার্গেট। কোনোদিন ওই নাম্বার অফ ক্লায়েন্টস বাড়ানো যে আমাদের টার্গেট এতগুলো ক্লায়েন্টে পৌঁছাবো এই নয়। এই কারণে আবার বলছি, 2-3 বছরের কমিটমেন্ট। ভিডিওতে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা শুনে যদি আপনি প্রত্যেকটা কথা ফলো করে চলতে পারেন তাহলেই সাবস্ক্রাইব করুন, না হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন না। তো চলুন এখানেই শেষ করলাম। যদি আপনাদের ফার্দার কোনো কোয়ারি থাকে তো তাহলে আপনারা ওয়েবসাইট ফলো করুন, বা এই যে আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেলে মেল করুন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের যে কলিং নাম্বার এই যে স্ক্রিনে আসছে সেখানেও কিন্তু আপনারা কল করে কিছু জিজ্ঞেস করতে পারেন। তবে আবার বলছি, ফোন করে যা জিজ্ঞেস করবেন, এই ভিডিওতে আমি যা যা বলেছি আমাদের এমপ্লয়ীদের স্ট্রিক্ট রেস্ট্রিকশন দেওয়া আছে, তার বাইরে তারা যেন গিয়ে কিছু না বলে। যেটা আমি এই ভিডিওতে বলছি বা যেটা ওয়েবসাইটে লেখা রয়েছে তার বাইরে গিয়ে আপনারা কিন্তু কোনো অ্যান্সার পাবেন না। তো এইটা আমরা বারবার বলছি এবং সেই মতো ফলো করে আপনি এগিয়ে চলুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং।